नमस्कार बंधुरा आपनादेर सबाइके आबारो स्वागत आमादेर चैनल बांगला सिरियल आपडेट्से। सौमित्रिषार जीवने साफल्य एसेছে ছোট পর্দা থেকে। মিঠাই ছিল তার জীবনে একটা বড় ব্রেক। তারপর পেছন ফিরে তাকাতে হয়নি সৌমিত্রিষাকে। ছোট পর্দার পর সরাসরি বড় পর্দায় পা রেখেছেন অভিনেত্রী সৌমিত্রিষা কুন্ডু। প্রধান ছিল তার প্রথম ছবি। এই ব্যাপারে সৌমিত্রিষা কি বললেন তার বড় পর্দায় কাজের অভিজ্ঞতা নিয়ে, আসুন সেটা জেনে নেওয়া যাক। একটি সাক্ষাৎকারে সৌমিত্রিষাকে প্রশ্ন করা হয় প্রধান তুলনামূলক বড় ব্যানারের ছবি ছিল। 10ই জুন তার তুলনায় নতুন ব্যানারের ছবি বাছার ক্ষেত্রে এগুলো কি মাথায় কাজ করে? এই প্রসঙ্গে সৌমিত্রিষা বলেন, 10ই জুন চিত্রনাট্যকে মনে হয়েছিল অভিনয়ের জায়গা রয়েছে, সেই কারণে এই ছবিটা করতে রাজি হওয়া। আর ইন্ডাস্ট্রিতে আমার কোনো বড় হাউসের সঙ্গে কোনো পূর্ব যোগাযোগ নেই যে তারা আমাকে বারবার কাজ দেবে। যতটুকু পরিচিতি পেয়েছি সবটাই নিজের চেষ্টায়, নিজের কাজের গুণে। অভিনয়টা পারি বা ভালো কাজ করি তাই কাজ পাচ্ছি। সুযোগ পেলে অবশ্যই ফের আবারও বড় ব্যানারের ছবিতে কাজ করব, তবে সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। চরিত্র পেয়ে যদি মনে হয় এটা আমার জন্য চ্যালেঞ্জিং, দর্শক পছন্দ করবে, তাহলেই আমার হয়ে যাবে। এগুলো মাথায় রেখে আমি চিত্রনাট্য বাছাই করি। ছোট ব্যানারের ছবিতে কাজ করতে হলে অভিনেতা অভিনেত্রীদের অনেক কিছু মানিয়ে নিতে হয়। সৌমিত্রিষা এই ব্যাপারে বলেন, আমাকে একেবারেই তা করতে হয়নি এখনো পর্যন্ত। আমি যা চেয়েছি সবটাই ওরা ব্যবস্থা করে দিয়েছেন। অতনু স্যার, দেবদার প্রযোজনা সংস্থা সব জায়গাতেই আমার একই অভিজ্ঞতা। এখনো পর্যন্ত যা যা কাজ করেছি সব জায়গাতেই ভীষণ আদর যত্ন পেয়েছি। তবে হ্যাঁ, শুনেছি অনেক ছবির শুটিংয়ের সময় অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীদের পরিস্থিতির কারণে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। একসময় এত মেকআপ ব্যান্ডের রংরমা ছিল না। আউটডোর শুটিংয়ে গিয়ে অভিনেত্রীদের গাছের তলার আড়ালে দাঁড়িয়েও পোশাক পরিবর্তন করতে হয়েছে। এখন তা আমরা পাই না, আমরা বরং অনেকটাই সুযোগ সুবিধা পাচ্ছি। নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হয় সেই কারণে যে এতটা সুযোগ সুবিধা পাচ্ছি কাজের ক্ষেত্রে। আসলে অভিনয় পেশাটা যতটা চাকচিক্য বাইরে থেকে দেখা যায়, তার একটা উল্টো পিঠও রয়েছে। সেটার কথা তুলে ধরা হয় না সাধারণত। বোম্বাদা, ঋতুপর্ণা ম্যাম যখন কাজ করতেন তখন তারা এর থেকে অনেক কম সুযোগ সুবিধা পেয়েছেন, তবু তারা আজ কত বড় মাপের অভিনেতা অভিনেত্রী। আসলে আমাদের পেশাটাই এমন যে সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে। এডিটের পরেও জীবনটাকে বড্ড চকচকে দেখায়। আসল পরিশ্রমটা থাকে ক্যামেরার পেছনে। যে প্রযোজনা সংস্থা যতটুকু ব্যবস্থা করে দিতে পারছে ততটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত আমার মনে হয়। এরপর যত বড় হবে প্রযোজনা সংস্থা নিজেই সব ব্যবস্থা করে দেবে। সেই সম্মান, সেই জায়গাটা নিজেকে অর্জন করতে হয়। এটাই বলেন সৌমিত্রিষা। সৌমিত্রিষা কতটা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন এই বিষয়ে সৌমিত্রিষা বলেন, ধারাবাহিকে কাজ করেছি, প্রত্যেকদিন একটা 8 ঘন্টার এপিসোডের শুটিং যে কতটা চাপের হয় সেটা যারা কাজ করেন তারাই বোঝেন। আমার তো মনে হয় সব পরিস্থিতির সঙ্গে আমি মানিয়ে নিতে পারি। ভবিষ্যতেও চেষ্টা করব সবটা করতে। অতনু সেট থেকে সবাই, দেবদা, প্রত্যেকেই প্রশংসা করে এসেছেন। মানিয়ে নিতে না পারলে এই প্রশংসাগুলো পেতাম না হয়তো। তো বন্ধুরা, সৌমিত্রিষার এই ইন্টারভিউ তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে। আর এরকম ধরনের অফ স্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।